স্যার রবীন্দ্র জাডেজা এর যত তারিফ করা যায় কম হয়ে যাবে। কারণ কি বলা যাবে, তিনি একটা অসাধারণ ইনিংস খেলে গেছেন। তার ব্যাপারে আমি যতই কিছু বলি না কেন কম হয়ে যাবে। কারণ তিনি শেষ অবধি নট আউট ছিলেন। তার সঙ্গে সাথ দেওয়ার মতো কেউ ছিল না। একটা উইকেট যদি থাকতো তাহলেই জাডেজা ম্যাচটা বের করে দিত। কিন্তু তার সাথ কেউ দিতে পারল না। বুমরা দিয়েছিল, অনেকক্ষণ পর্যন্ত বুমরা ছিল। শেষে বুমরাও বেন স্টোকের বলে আউট হয়ে গেল। তারপর মোহাম্মদ সিরাজ তিনি গেছেন, কিন্তু কিছু করার নেই। এরা বলার, এরা সাধারণত এই রকমই খেলা খেলতে পারে। মানে এদের কাছে এটাই এক্সপেক্ট করা যায় 30-35 বল 50 বল এরা খেলতে পারে এদের পর্যন্ত। কিন্তু সামান্য রান যদি কিছু মানে ওপেনার্স ব্যাটসম্যান বা তৃতীয় চতুর্থ নাম্বারে যদি করে যেত তাহলে রবীন্দ্র জাডেজার খুব একটা মানে অসুবিধা হতো না এই ম্যাচটাকে। কিন্তু তবুও বলা যেতে পারে 61 রান করেছেন 181 বলে। তিনি একটা অসাধারণ ইনিংস খেলে গেছেন। তিনি যতক্ষণ পর্যন্ত ছিলেন মানে কি ছিলই কি যে ইংল্যান্ডের চান্সটা কিন্তু কম ছিল, কিন্তু তবুও কিছু করার নেই। তো এটাকে আমাদের হার মেনে নিতে হলো। কিন্তু এত সুন্দর অসাধারণ খেলা আমি কখনো দেখিনি। মানে টেস্ট ম্যাচে মানে এত আকর্ষণীয় খেলা কি বলা যাবে। তো সবাই তোমরা রবীন্দ্র জাডেজার জন্য একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো।